মাইক্রোসফট ওয়ার্ড মূলত মাইক্রোসফটের তৈরি একটি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার যা প্রফেশনাল ডকুমেন্ট, লেটার, রিপোর্ট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। এতে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ফিচার যার মাধ্যমে খুব সহজেই কোনো ডকুমেন্ট বা লেখাকে এডিট এবং ফরম্যাটিং করা যায়। এক কথায় বলতে গেলে আমরা এর মাধ্যমে অসংখ্য কাজ করতে পারি। এখন যদি আমি মাইক্রোসফট ওয়ার্ডের ইতিহাস নিয়ে আলোচনা করি তাহলে আপনাদের বোরিং ফিল হতে পারে। তো কথা না বাড়িয়ে মূল পয়েন্টে জাম্প করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রয়েছি এমডি নূর নবী। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডে যে হোম পেজটি রয়েছে তার বেসিক পরিচিতি নিয়ে আলোচনা করব। কেননা আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজার রয়েছি অথবা যারা নতুন কোর্সে জাম্প করতে যাচ্ছি, তারা কাজ করার সময় আমরা কোন মেনুর কি কাজ, কোন টুলসের কি কাজ সেটা আমরা অনেকেই বুঝতে হিমশিম খেয়ে যাই। তো তাদের জন্যই আজকে ভিডিওটি মেক করা হয়েছে। আর যারা মাইক্রোসফট ওয়ার্ড শিখতেছেন তারাও দেখতে পারেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করে যাচ্ছি, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা অলরেডি রয়েছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ওকে, ফার্স্ট অফ অল আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয় সেটা কিন্তু আমরা আমাদের পূর্বে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম। যারা দেখেন নাই তারা ভিডিওটি দেখে আসতে পারেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর আই বাটনে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। তো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয় সেটা নিয়ে আলোচনা না করাই বেটার হবে, যেহেতু ভিডিওতে দেওয়া আছে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক পরিচিতি নিয়ে আলোচনা করি। ওকে, আমি ইউজ করতেছি মাইক্রোসফট অফিস 10। আপনারা যে কোনো ভার্সন ইউজ করেন না কেন সবগুলোতেই কিন্তু সেম, জাস্ট কিছু আপডেট দেওয়া থাকে। তো আপনারা যদি একটা ইউজ করেন বাকিগুলো অবশ্যই ইউজ করতে পারবেন। একটু আপডেটের কারণে হয়তো একটু এদিক সেদিক হতে পারে, তবে সবগুলোতেই কাজ সেম। যেমন ফার্স্ট অফ অল দেখেন আমাদের এখানে রয়েছে ডকুমেন্ট, যে ডকুমেন্ট ওয়ান রয়েছে। আমরা যদি একটু উপরে লক্ষ্য করি দেখেন এখানে কি রয়েছে, ডকুমেন্ট ওয়ান। ডকুমেন্ট ওয়ান যেটা রয়েছে এটাকে বলা হয় টাইটেল বার। কেন এটাকে টাইটেল বার বলা হয়? কারণ আমরা যদি ডকুমেন্টের কোনো নেম দেই, অর্থাৎ মনে করেন আপনি একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল সেভ করেছেন, সেটার যে নেম দিবেন, মনে করেন আমি এটা নেম দিচ্ছি, যেমন এখানে রয়েছে এখন ডকুমেন্ট ওয়ান, তো আমি এটার একটা নেম দেবো, অর্থাৎ আমি ফাইলটাকে সেভ করব। সেভ করার পর আমার ফাইলটা একটা নেম নেম দেওয়া হবে। তো আমি যদি ডক ওয়ান দেই ফাইলের নেম, দেখেন ডকুমেন্ট ওয়ানের জায়গায় কিন্তু ডক ওয়ান হয়ে গেল। এখন এই বারটার নাম কি হতে পারে? বারটার নাম হচ্ছে টাইটেল বার। আমার ডকুমেন্টের নেম কিন্তু টাইটেল বারেই শো করবে। দেন টাইটেল বারের নিচে দেখেন এখানে রয়েছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইনস। এগুলো হচ্ছে এক একটা মেনু। এক একটা মেনুর আবার এক একটা কাজ। জাস্ট মনে রাখেন এগুলা হচ্ছে যেমন হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু। এখানে টোটাল ৮টা মেনু রয়েছে। এটাকে বলা হয় মেনু বার। এটাকে মেনু বার বলা হয়, আমরা সবাই মাথায় রাখবো। দেন আমি যখন হোম মেনুতে ক্লিক করছি নিচে আমাদের এগুলো চেঞ্জ হচ্ছে, যেমন ইনসার্ট মেনুতে যখন ক্লিক করলাম নিচেরগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে প্রত্যেকটা মেনুর আলাদা আলাদা টুলস, যেটাকে বলা হয় টুলস বার। অর্থাৎ টাইটেল বারের পরে মেনু বার, মেনু বারের পর হচ্ছে টুলস বার। ওকে, দেন এখানে দেখেন আমাদের ইঞ্চি দেওয়া কতগুলা অপশন রয়েছে। যেমন এখানে যদি আমরা একটু খেয়াল করি দেখেন আমাদের ইঞ্চির মতো একটা রুলারের মতো অংশ রয়েছে, যেটাকে রুলারই বলা হয়। আমরা ট্যাব সেটিং করার সময় আমাদের এটা বেশিরভাগ কাজে আসে, যেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব কাজ করার সময়। জাস্ট মনে রাখেন এটা হচ্ছে রুলার। দেন রোলারের পর দেখেন এখানে খালি যে স্পেসটা রয়েছে যেটাকে বলা হয় ডকুমেন্ট এরিয়া। এই যে খালি স্পেসটা রয়েছে এটাকে ডকুমেন্ট এরিয়া বলা হয়। ওকে, এরপর আসেন আমাদের ডকুমেন্ট এরিয়ার পাশে আমরা একটি বার দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে কিছু একটা লিখি, আমাদের সিম্পলি একটা লেখা লিখি আমরা টাইপিং করার সময়, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। ওকে, যেটা আমরা সিম্পলি সবাই লিখি। আমরা এটাকে একটু কপি করে একটু বড় করে নিলাম। ওকে, আমার যে এখানে বারটা রয়েছে, যেটা আমার বাম পাশে যে বারটা রয়েছে, আমি যদি আপনাকে একটু মার্ক করে দেখাই, এখানে একটু খেয়াল করবেন, যেটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার, যার মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টের যে পেজটা রয়েছে সেটার উপর নিচে করতে পারি। দেন আমাদের নিচে একটি বার রয়েছে, আমি একটু মার্ক করে দেখালে আপনাদের ভালো হবে মেবি। এর নিচে যে বারটা রয়েছে এটাকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের পেজ নাম্বার, ওয়ার্ড, দেন কোন ল্যাঙ্গুয়েজে আমরা লিখতেছি,
এরপর আমরা একটু এই কর্নারে যদি চলে আসি, আমার মাউস পয়েন্টটা একটু লক্ষ্য করবেন। এখানে প্লাস মাইনাস রয়েছে। আমি যখন প্লাসে ক্লিক করতেছি আমার পেজটা জুম হচ্ছে, মাইনাসে ক্লিক করলে পেজটা জুম আউট হচ্ছে। এটার নাম হচ্ছে জুম ইন জুম আউট কন্ট্রোলার অ্যান্ড এখানে রয়েছে পেজ নাম্বার। এক কথায় ধরতে গেলে এই বারটার নাম হচ্ছে স্ট্যাটাস বার। এরপর আমি যদি একটু পেজটাকে জুম ইন করি, আমার স্ট্যাটাস বারের উপরে দেখেন আরেকটি বার শো হয়েছে। যেমন এই তো দেখেন, যেটাকে আমি ডানে বামে মুভমেন্ট করি, আমার ডকুমেন্টটা ডানে বামে মুভমেন্ট হচ্ছে। এটাকে বলা হয় হরিজন্টাল স্ক্রল বার। ওকে, তো আমরা কি নিয়ে আলোচনা করলাম? টাইটেল বার, মেনু বার, টুলস বার, রুলার, ডকুমেন্ট এরিয়া, ভার্টিক্যাল স্ক্রল বার, স্ট্যাটাস বার, দেন হরিজন্টাল স্ক্রল বার। ওকে, দেন আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি ফাইল। তো এটা আমাদের যদি মাইক্রোসফট ওয়ার্ড 7 যারা ইউজার রয়েছে তারা এখানে অফিস বাটন পাবো। আর মাইক্রোসফট 10 থেকে শুরু করে যারা আপডেট ভার্সনগুলো ইউজ করতেছেন তারা এখানে ফাইল নামে একটি টুলস পাবেন। আমরা ধরলাম অফিস বাটন, ফাইলে বলি। ফাইলে কি কি রয়েছে? অফিস বাটনও সেম রয়েছে এবং ফাইলে যা যা রয়েছে অফিস বাটনে একই রয়েছে, যেমন সেভ, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, ইনফো, রিসেন্ট, নিউ, প্রিন্ট। এগুলো প্রত্যেকটাই সেম। আমরা সবগুলো মাইক্রোসফট ওয়ার্ড যতগুলো ভার্সন আছে সবগুলোতে আমরা সেম পাবো। ওকে, দেন আমরা যদি একটু উপরে লক্ষ্য করি, আমাদের এখানে 3টা বাটন রয়েছে। যেমন এখানে একটা মাইনাস চিহ্ন রয়েছে, বাক্স চিহ্ন রয়েছে, দেন ক্রস চিহ্ন রয়েছে। এগুলা কি? আমি যদি এখানে মাইনাসে ক্লিক করি, আমার যে ডকুমেন্টটা রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড সেটা ক্লোজ হয়ে গেছে। কিন্তু ক্লোজ হয়ে গেছে কোথায়? দেখেন আমি যে কাজগুলো করতেছি, যে সফটওয়্যারগুলো অন থাকে, আমি যদি কার্সর রাখি, যেমন মাইক্রোসফট ওয়ার্ডের উপরে কার্সর রাখলাম, মাইক্রোসফট ওয়ার্ডটি শো করতেছে। এখন এটার নাম কি? এটা হচ্ছে টাস্ক বার। নিচে যে বারটি রয়েছে এটা হচ্ছে টাস্ক বার। আমি যেই কাজগুলো করব সেটা টাস্ক বারেই শো থাকবে। যেমন আমি এখন মিনিমাইজ করলাম, এটাকে বলা হয় মিনিমাইজ। মাইনাস যেখানে ক্লিক করছি মাইনাস, এটাকে বলা হয় মিনিমাইজ। তো মিনিমাইজ করলে আমার ডকুমেন্টটা টাস্ক বারে গিয়ে চলে যায়। আর আমি এটা অন রেখে আমি অন্যান্য কাজগুলো করতে পারবো। যেমন আমি ক্রোমে কাজ করতে পারবো, অন্যান্য যে কোনো ডকুমেন্টে কাজ করতে পারবো। তো আমি যদি আবার মাইক্রোসফট ওয়ার্ডের লোগোতে ক্লিক করি, মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে যাবে। দেন এরপর রয়েছে আমাদের রেস্টোর ডাউন। আমরা যদি রেস্টোর ডাউনে ক্লিক করি, আমার এটা ছোট হয়ে যাবে। আমি এটাকে কাস্টমাইজ করতে পারি, আমি এটাকে ছোট বড় করতে পারি। ছোট বড় করে আমি অন্যান্য কোনো ডকুমেন্টে কাজ করতে পারি। ধরেন আমি এখানে এটাতে কাজ করলাম, আমি এটাকে রেস্টোর ডাউন করতে পারি। এভাবে আমি রেস্টোর ডাউন করে বিভিন্ন ফাইলে কাজ করতে পারি। ওকে, রেস্টোর ডাউনের পর আমরা যখন বাক্সে ক্লিক করবো, এখন হচ্ছে ম্যাক্সিমাইজ। আমরা ম্যাক্সিমাইজে ক্লিক করলে ডকুমেন্টটি আবার বড় হয়ে যাবে। দেন রয়েছে ক্লোজ বাটন, যেটার মাধ্যমে কেটে দিলে একেবারে ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে। তো এই ছিল আজকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে হোম পেজের বেসিক পরিচিতি। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সামনের টিউটোরিয়ালে আসতেছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের সম্পূর্ণ কোর্সটি আমরা আমাদের এই প্লেলিস্টে আপলোড করব। আশা করি যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজার রয়েছেন, যারা নতুন শিখতেছেন, তারা সম্পূর্ণ প্লেলিস্টটি মনোযোগ সহকারে দেখবেন। আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, কেমন হয়েছে না হয়েছে। আপনাদের যদি ব্যাড কমেন্টও হয় জানাবেন, যদি ভালো কমেন্ট হয় অবশ্যই কমেন্টে জানাই দেবেন। আমি এর থেকে বেটার ভিডিও আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।